বলছেন, সমহং সর্বভূতেষু, আমি সমস্ত জীবের ভিতরে আছি সমানভাবে। কেউ আমার প্রিয় নয়। যে ভজন্তি তোমাম ভক্তা ময়ি তে তেষু চাপ্যহম। ভগবান এই শ্লোকের মধ্যে একটু ভেদ রেখে দিয়েছেন। সেই ভেদটা হলো, আমি আছি সকলের ভিতরে সমান আছি, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়। ভেদটা হলো, যে ভজন্তি, যে আমাকে ভজনা করে ভক্তির সহিত, যে আমাকে প্রেমের সহিত ভজনা করে, আমি হই তার, সে হয় আমার। একবার এই জগতে সেই ব্যক্তি বলতে পারবে, জোর দিয়ে বলতে পারবে যে গোবিন্দ হলো আমার, যে ব্যক্তি প্রেম ভক্তি সহকারে আমার ভগবানের আরাধনা করে, যে ব্যক্তি প্রেম সহকারে আমার ভগবানকে ডাকে, আমার রাধারানীর নাম করে প্রেম ভক্তি সহকারে, যার ভিতরে সেই ভক্তি আছে, সে বলতে পারবে কৃষ্ণ আমার। আমার যদি লক্ষ কোটি টাকাও তাকে, আমি বলতে পারবো না কৃষ্ণ আমার, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে সে ভক্তি না থাকে। ওই কারণে শাস্ত্র বলছেন, মা, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রী কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি কিছু হয়? যদি অন্তরে ভক্তি না থাকে মা, যদি অন্তরে প্রেম ভালোবাসা না থাকে আমার গোবিন্দের প্রতি, গোবিন্দকে দেখলেও কিছু হবে না। প্রমাণ কোথায় আছে? মহাভারতে প্রমাণ আছে। দুর্যোধন, কংস, শকুনি থেকে শুরু করে, শিশুপাল থেকে শুরু করে, দন্তবক্র থেকে শুরু করে, জরাসন্ধ থেকে শুরু করে, সবাই কিন্তু আমার ভগবানকে দেখেছে, কিন্তু তারা কেউ আমার ভগবানের ভগবৎ স্বরূপকে চিনতে পারে না। কেন পারে নাই? তাদের কি জ্ঞানের অভাব ছিল? তাদের প্রচুর পরিমাণ জ্ঞান ছিল। তাদের কি সম্পদের অভাব ছিল? তারা তো ছিল রাজা, প্রচুর সম্পদের মালিক ছিল। তাদের একটা জিনিসের বড়ই অভাব ছিল, সেই জিনিসটা হলো তাদের হৃদয়ে গোবিন্দের প্রতি কোনো ভক্তি ছিল না। একবার এই জন্য মহাজন বলছেন, যতই তোমার টাকা পয়সা থাকুক না কেন, যত বড় অট্টালিকার মালিক তুমি হও না কেন, যতই তুমি জ্ঞানের অধিকারী হও না কেন, তোমার হৃদয়ে যদি গোবিন্দের প্রতি ভক্তি না থাকে, তোমার হৃদয়ে যদি প্রেম ভাব না থাকে, তোমার সামনে যদি গোবিন্দ আসেন, তুমি গোবিন্দকে চিনতে পারবে না। কারণ একমাত্র প্রেম ভক্তির মাধ্যমে গোবিন্দকে বাঁধা যায়, একমাত্র প্রেম ভক্তির মাধ্যমে গোবিন্দকে জানা যায়। গোবিন্দকে পাওয়ার সর্বোত্তম রাস্তা হলো মা ভক্ত সেবা করা। গোবিন্দকে পাওয়ার সরলতম রাস্তা হলো শ্রী গুরুদেবের সেবা করা। তুমি যদি মা কায় মনোবাক্যে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে মা তুমি গুরু সেবা করতে পারো, তুমি যদি মা মন প্রাণ দিয়ে তুমি যদি একান্তভাবে ভক্ত সেবা করতে পারো মা, ওই ভক্ত সেবা করতে করতে কোনো না কোনো একদিন তুমি গোবিন্দের চরণ লাভ করতে পারবে। একবার প্রেম